নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন পর্বে। আজকে আরেকজন নতুন সাধকের কাহিনী নিয়ে এসেছি, যিনি হলেন শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ। পরিমলচন্দ্র দাস শর্মা ও ঝর্ণা দাস শর্মার বাড়ি বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। তাদের বাড়িতে গৃহদেবতা ছিলেন দশভুজা সিংহ বাহিনী। তাদের পূর্বপুরুষরা যখন বাড়ি করার জন্য ভিত খনন করেন, তখন সেই ভিতের মাটির তলা থেকে উদ্ধার হয়েছিল পিতলের সিংহবাহিনী দেবী মূর্তি। বড় সুন্দর ওই ধাতুর মূর্তিটি। দশভুজা সিংহবাহিনীর সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী নেই। সিংহের মুখটিও অন্যরকম, ঘোড়ামুখী। তাদের বাড়িতে বৃহনন্দিকেশ্বরের মতে এই সিংহবাহিনী দেবীর পুজো হয়। এই সিংহবাহিনী দেবী একদিন ঝর্ণা দাস শর্মাকে স্বপ্নাদিষ্ট করে জানান, তার গর্ভে যে সন্তান আসছে সে হবে আধ্যাত্মিক জগতের এক জ্যোতিষ্ক। সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে চলে যাবে। তার কথা শুনে চমকে উঠে কান্না করে হাত জোড় করে প্রণাম জানিয়ে দেবী মায়ের কাছে প্রার্থনা করেন, মা, আমার প্রথম পুত্র যেন ঘরেই থাকে, সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে না যায়। ঝর্ণা দাস শর্মার কাতর প্রার্থনায় সিংহবাহিনী দেবীর মন বিগলিত হয়ে বললেন, তাই হবে, সে হবে গৃহী সন্ন্যাসী। অর্থাৎ কিনা সন্ন্যাসী হলেও সে গৃহে থেকেই সাধনা করবে। সাধক সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ প্রায় 50 বছর আগে, যখন তার বয়স মাত্র 14 কি 15, সেই সময় একদিন তিনি কামডহরি বিধানপল্লী পদ্মপুকুরে, বর্তমানে যেটি কর্পোরেশনের জলের রিজার্ভার বানানো হয়েছে, স্নান করতে গিয়ে একটি 9 ইঞ্চি আয়তাক্ষেত্র পরিমাপ পাথরের কালীযন্ত্র পেলেন। যেন তাকে ধরা দেবার জন্যই সেখানে লুকিয়েছিলেন। কারণ সেই জলাশয়ে প্রতিদিন অসংখ্য মানুষ স্নান করেন, অন্য কেউ তার নাগাল পেলেন না। সন্ন্যাস নেবার আগে শ্যামাকান্ত তীর্থানন্দনাথের নাম ছিল খোকন। তিনি সেই পবিত্র কালীযন্ত্র মাথায় করে বাড়িতে নিয়ে এলেন। তারপর এক শুভ দিনে পঞ্চমুণ্ডির আসনের পাশে একটি পিতলের সিংহাসনের নিচে স্থাপন করে মাতা সর্বমঙ্গলা কালীকে প্রতিষ্ঠা করেন। মা সর্বমঙ্গলা কালীকে এক ঝলক দেখলেই মোহিত হয়ে যেতে হয়। মাত্র 15 বছর বয়সেই আধ্যাত্মিক চেতনার উন্মেষ যুবক খোকনের মধ্যে। সেই সময়ে তিনি কামডহরি পূর্বপাড়ার জোড়া মন্দির খ্যাত মা চণ্ডীর কাছে প্রত্যহ যেতেন। সেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা মায়ের কাছে ধ্যানস্থ হয়ে থাকতেন। কোষ্ঠী পাথর যেমন সোনা চিনতে ভুল করে না, ঠিক তেমনি জোড়া মন্দিরের প্রতিষ্ঠাতা পরিব্রাজক স্বামী উমানন্দ তাকে চিনতে ভুল করলেন না। তিনি ওই যুবককে এক শুভ মুহূর্তে সন্ন্যাস দীক্ষা দিয়ে নিজের করে নিলেন। তার তখন নতুন নামকরণ হলো, ধারণ করলেন রক্তবস্ত্র। তিনি হলেন সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ। প্রতিদিন ভোর 4:30 সময় কারণবাড়ি দিয়ে মা সর্বমঙ্গলাকে স্নান করানোর মধ্য দিয়ে শুরু হয়ে যায় মায়ের পূজা পর্ব। স্নানের পর মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী রসগোল্লা দিয়ে ভোগ দেওয়া হয়। তারপর সকাল 8:30টার সময় ফল ও মিষ্টান্ন দ্বারা মাকে পূজা করা হয়। তারপর দুপুর 1:30টায় কারণসহ আমিষ অন্নভোগ দেওয়া হয়। রাতের ভোগে থাকে লুচি ও মিষ্টান্ন। তবে অমাবস্যায় রাতে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। 2003 সালের ঘটনা। সাধক সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ কয়েকজন শিষ্যকে নিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর দর্শনে গিয়েছিলেন। ওঙ্কারেশ্বর দ্বীপের অনতি দূরেই
ধাবড়িকুণ্ডের অবস্থান। বর্তমানে ধাবড়িকুণ্ড বিলুপ্ত হয়ে গেলেও সেই সময় ওই পবিত্র মাহাত্ম্যপূর্ণ কুণ্ডের দর্শন পাওয়া যেত। একদিন সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে নর্মদা তীর ধরে গভীর বনের মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করে ধাবড়িকুণ্ডের কাছাকাছি স্থানে উপস্থিত হলেন। তারপর পাহাড়ের ধাপ অতিক্রম করে অতি কষ্টে একেবারে কুণ্ডের ধারে গিয়ে পৌঁছলেন। অনেকটা পরিসর নিয়ে ধাবড়িকুণ্ড। নর্মদার উত্তাল জলরাশি কুণ্ডের মধ্যে পড়ে বানলিঙ্গের সৃষ্টি হয়। বেশ কিছু বানলিঙ্গ জলের মধ্যে ভেসে থাকতেও সে সময় তারা দেখলেন। নেপালের কালীগণ্ডকী নদীতে যেমন নারায়ণশিলার উদ্ভব, ঠিক তেমনি বানলিঙ্গের একমাত্র উদ্ভবস্থল হল নর্মদা নদীতে। মানাসুরের প্রার্থনায় মহাদেব তার ওপর তুষ্ট হয়ে সততই যজ্ঞস্থলিতে বানলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। নর্মদার জলের প্রবল ঢেউ কুণ্ডগাত্রে ধাক্কা খেয়ে বিঘূর্ণিত হয়ে শিব পদচিহ্নযুক্ত বানলিঙ্গের আবির্ভাব ঘটত। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেই নিখুঁত জ্যামিতিক মাপে সৃষ্টি হতো শিবলিঙ্গ। বর্তমানে মামলেশ্বর বাঁধ দেওয়ার ফলে সেটি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দনাথ ধাবড়িকুণ্ডের ধারে বসে যজ্ঞ করবেন বলে মনস্থ করেছেন। সেজন্য তার শিষ্যরা সঙ্গে করে নিয়ে এসেছেন বেলকাঠ ও যজ্ঞের অন্যান্য উপকরণ, কিন্তু ভুলবশত আগুন জ্বালানোর উপকরণ তারা আনেননি। অথচ ফিরে গিয়ে আগুন জ্বালানোর উপকরণ নিয়ে আসা বেশ কষ্টকর। শিষ্যরা এই ভুলের জন্য নিজেদের ধিক্কার দিচ্ছেন, কিন্তু শ্যামাকান্ত রয়েছেন নির্বিকার, যেন কিছুই হয়নি। আসল কথা হলো, প্রকৃত সাধকরা এইসব নিয়ে যথা ঘামান না। তাদের সবই তো মায়ের চরণে উৎসর্গিত। পাপ পুণ্য সবই যা করেন সবই যে মাই করান। কিন্তু তার শিষ্যরা এই নিয়ে খুব চিন্তা করছেন। এমন সময় তারা দেখেন এক দেহাতি লোক পাহাড়ের কোলে বসে মা নর্মদার দিকে তাকিয়ে কি যেন দেখছেন। এক শিষ্য মুখ দিয়ে জোরে আওয়াজ করতেই তাদের দিকে তিনি তাকালেন। দূর থেকে তাকে ইশারায় আগুন জ্বালানোর উপকরণ আছে কি না জানাতেই দেখা গেল কিছুক্ষণের মধ্যে কোথা থেকে তিনি একটি জ্বলন্ত কাঠ এনে সন্ন্যাসীকে দিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, নর্মদা তীরের প্রচণ্ড হাওয়াতেও আগুন কিন্তু নিভু নিভু হলো না। এটা সকলে মা নর্মদার কৃপা বলে মনে করেছেন। সাধক সেই আগুন দিয়ে ধাবড়িকুণ্ডের পাড়ে যজ্ঞ করলেন বড়ই তৃপ্ত মনে। যাগ করার পরে কুণ্ড হবন দেওয়ার সময় একটি প্রায় 6 ইঞ্চি বানলিঙ্গ তার হাতে এসে পড়ে। ধাবড়িকুণ্ডের পাড়ে বসে একমনে মা নর্মদা ও বাবা মহেশ্বরের কথা স্মরণ করলে অনেকেই বানলিঙ্গ পেয়ে থাকেন। তবে সেগুলি সবই ডিম্বাকৃতি ছোট ছোট। কিন্তু এত বড় বানলিঙ্গ প্রাপ্ত হওয়া মা নর্মদা ও বাবা মহেশ্বরের কৃপা না থাকলে কোনো মতেই সম্ভব নয়। সেই বানলিঙ্গটি এখনও তার গড়িয়ার আশ্রমে মা সর্বমঙ্গলার সঙ্গে নিত্য পূজিত হচ্ছেন। বানলিঙ্গে স্নান, দান, তপস্যা, জপ, হোম প্রভৃতি যে অনুষ্ঠানই হোক না কেন তার ফল হয় অক্ষয়। নর্মদেশ্বর শিবলিঙ্গ অন্যান্য শিবলিঙ্গ পূজা করলে তাৎক্ষণিক সিদ্ধিলাভ হয় বটে, কিন্তু বানলিঙ্গের মতো অক্ষয় সিদ্ধিলাভ হয় না। নর্মদেশ্বর শিবলিঙ্গ বা অন্যান্য শিবলিঙ্গ স্থাপনকালে আবাহন, প্রতিষ্ঠা, জপ, হোমাদি প্রভৃতি ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করতে হলেও বানলিঙ্গের ক্ষেত্রে এসব আবাহনাদির কোনো প্রয়োজন হয় না। তাই বানলিঙ্গের এত মাহাত্ম্য। যজ্ঞের পর সেই দেহাতি লোকটিকে প্রসাদ ও কিছু দান সামগ্রী তুলে দেবার জন্য অনেক খোঁজ হলো, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। যেন তিনি কর্পূরের মতো উবে গেলেন। পরের দিন তিনি ও তার কয়েকজনকে শিষ্যকে নিয়ে তিনি অর্পণ করতে গিয়েছিলেন নর্মদা সঙ্গমে।
সেখানে তর্পণ কার্য সম্পন্ন করে যখন তিনি পুনরায় নর্মদায় স্নান করে তীরে উঠেছেন, তখন কোথা থেকে এক পাগল এসে তার গলায় একটি গাঁদা ফুলের মালা পরিয়ে যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই ছুট্টে নিমেষের মধ্যে চলে গেলেন। পাগলের এই ব্যবহার শিষ্যরা অবাক ও বিস্ময়ে সেই দিকে তাকিয়ে আছেন। এদিকে সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ সেই গাঁদা ফুলের মালায় বারবার হাত বুলিয়ে মাথায় ঠেকাচ্ছেন। দু চোখে তার আনন্দাশ্রুর ধারায় নতুন করে অবগাহন করছেন। চোখে মুখে তার বড় তৃপ্তির ছটা। মনে করা হয় মা নর্মদা সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথের তর্পণে তৃপ্ত হয়েই তার বরপুত্রের গলায় মালা চড়িয়ে গেলেন পাগলের ছদ্মবেশে। ভারতের প্রায় সকল আধ্যাত্মিক জগতের মানুষেরা নর্মদায় সাধনা করতে আসেন। সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দনাথের শিষ্যদের কাছে জানা গেল মা সর্বমঙ্গলা কালীর একটি কীর্তির কথা। সেবার অমাবস্যার পুজোর দিন কোনো বাজারে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে না, অথচ মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী মাকে পোড়া শোল মাছ ও বোয়াল মাছের ঝোল দিতে হবে। ওই নিয়মই হয়ে আসছে বছরের পর বছর ধরে। যারা বাজারে মাছ কিনতে গিয়েছিল তারা সকলেই একে একে বিফল মনোরথ হয়ে ফিরে এলো। স্থানীয় বাজার, লেক মার্কেট, নিউ মার্কেট, কোথাও সেদিন বোয়াল মাছ পাওয়া যায়নি, অথচ মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী পূজায় শোল পোড়া সহ বোয়াল মাছ দিতে হবে। সন্ধ্যা সমাগত, সন্ধ্যারতির সময় পার হয়ে যাচ্ছে, অথচ পূজারী সন্ন্যাসী গভীর চিন্তায় মগ্ন রয়েছেন। মন্দিরের দাওয়ায় বসে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন মায়ের দিকে। সন্ধ্যা আরতি দেরি হয়ে যাচ্ছে, সেজন্য উপস্থিত ভক্তদের মধ্যে অস্থিরতার প্রকাশ পেতে থাকলেও কোনো শব্দই যেন আজ আর তার কানে ঢুকছে না। সেই সময় এক ভদ্রলোক ঘেমে নিয়ে যেন একদম স্নান করে সাইকেলে চেপে এসে বলেন, আমি অনেক দূর থেকে আসছি বাবা, আপনারা আমায় চিনবেন না। আজ আমার পুকুরে বেশ কিছু বোয়াল মাছ ধরেছি, তাই মায়ের ভোগের জন্য দুটি দিতে এসেছি। এই বলে তার থলি থেকে খড়ে বাঁধা দুটি মাছ শ্যামাকান্ত তীর্থানন্দের হাতে তুলে দিলেন। তারপরেই তিনি চলে গেলেন। কোথা থেকে এলেন আবার কোথায় গেলেন কিছুই বোঝা গেল না। তারপরই শঙ্খ ঘণ্টার ধ্বনির সাথে সাথে ধূপধুনার গন্ধে ভরে উঠল মন্দির প্রাঙ্গণ। শ্যামাকান্ত তীর্থানন্দ পূজিত সর্বমঙ্গলা কালী মন্দিরের ভেতরে আছে পঞ্চমুণ্ডির আসন। রাত গভীর হলে তিনি পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসেন। তখন আর তাকে বিরক্ত করার কেউ থাকে না। রাত যত গভীর হয় ততই তিনি গভীর ধ্যানে নিমগ্ন হন। কখন তার ধ্যান ভাঙে কেউ জানতে পারে না। কিন্তু অমাবস্যার রাতে সর্বমঙ্গলার পুজো দেওয়ার পর যখন তিনি পঞ্চমুণ্ডির আসনে বসেন, তখন যেন একটি বাচ্চা মেয়ে নূপুর পরে তার সামনে নাচতে থাকে, কিন্তু চোখ মেললেই কাউকেই দেখতে পান না। এরকম বেশ কয়েকবার হয়েছে। এজন্য ধ্যানে তিনি স্থির হতে পারেননি। আসন থেকে উঠে চলে গেছেন। তারপর এক ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে অমাবস্যার পুজো দিয়ে পঞ্চমুণ্ডির আসনে শ্যামাকান্ত তীর্থানন্দনাথ গভীর ধ্যানে নিমগ্ন হলেন। রাত ক্রমশ বেড়ে চলেছে। চারদিক শুনশান। কুকুর শিয়ালের ঘোর রব বন্ধ হয়েছে। সেদিন শ্যামাকান্তের কোনো হুঁশ নেই। গভীর থেকে গভীরতর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন। সেদিন রাতে স্বয়ং ভবতারিণীকেই তার কাছে আসতে হলো। সন্তানের টান যে বড় টান। রাত্রির শেষ প্রহরে সর্বমঙ্গলার সারা গর্ভগৃহ হঠাৎ শুভ্র জ্যোতিতে ভরে গেল। এক স্বর্গীয় আলোকছটায় উদ্ভাসিত হয়ে উঠল গর্ভগৃহ। শ্যামাকান্ত যেন শুনতে পেলেন কে যেন দূর থেকে মাতৃকণ্ঠে তার নাম ধরে ডাকছেন,
ক্রমশ সেই ডাক আরও কাছে এলো। এবার স্পষ্ট শুনলেন শ্যামাকান্ত, চেয়ে দেখো, আমি এসেছি, সময় বেশি নেই বাবা, তাড়াতাড়ি তাকাও। শ্যামাকান্ত এবার ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। দেখলেন যে সাজে প্রতিদিন তার সর্বমঙ্গলাকে সাজান, সেই সাজে চিন্ময়ী মূর্তিতে, তিনি বরাভয় মূর্তিতে তার সামনে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন দেবী সর্বমঙ্গলাকে। যখন তিনি প্রণাম করে উঠলেন তখন দেখলেন তার সামনে একটি রক্ত জবার মালা পড়ে রয়েছে। সেই মালাটিকে কপালে ঠেকিয়ে হাপুস নয়নে কেঁদে উঠলেন। শ্যামাকান্ত তীর্থানন্দনাথ শুধু একজন মাতৃসাধক তান্ত্রিকই নন, তিনি একজন বিশিষ্ট ক্রিয়াযোগীও। তার ঠাকুরদা মহেন্দ্রচন্দ্র দাস শর্মাও ছিলেন বিশাল মাপের তন্ত্রসাধক। একবার তাদের গ্রামের বাড়ির কাছাকাছি এক প্রতিবেশীর বাড়িতে বসে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছেন। সেই সময় এক পরিচিত লোক এসে খবর দেয় তাদের বাড়িতে আগুন লেগেছে। মহেন্দ্রচন্দ্র দাস শর্মার সেই ঘটনা শুনেও তার মধ্যে কোনো চঞ্চলতা প্রকাশ পায়নি। তখন তিনি যে বাড়িতে বসে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিলেন, সেই বাড়ির গৃহিণীকে বললেন, মা, এক ঘটি জল দাও তো। বাড়ির গিন্নি এক ঘটি জল এনে দিলে তিনি সেই জল সেখানে মন্ত্র পড়ে ছিটিয়ে দিয়ে বললেন, আগুন নিভে গেল। খবর নিয়ে জানা গেল সত্যি সত্যি সে সময় কোনো কারণ ছাড়াই আগুন নিভে গিয়েছিল তাদের বাড়ির। আরেকবারের ঘটনা, অঘ্রাণ মাসে বাড়ির ক্ষেত থেকে কামলারা ধান কেটে বিচালি শুদ্ধ বাড়ির উঠোনে গাদা করে রেখেছে। সন্ধ্যা হয়ে গেছে, তাই আর সেদিন ধান ছড়ানো সম্ভব হয়নি। পরদিন সকালে এসে বিচালি থেকে ধান ছাড়িয়ে তারপর ধানের ঘরে রাখবে। মহেন্দ্রচন্দ্র দাস শর্মা বাড়ির প্রত্যেককে সেই রাতে বললেন, আজ একটু সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, রাতে কেউ আর বাইরে বের হবে না। সে সময় বাড়ির সবাই অভিভাবককে বড় মান্য করতেন। কথা মতো বাড়ির সকলেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লেন। পরদিন ঘুম থেকে উঠে দেখা যায় খড় থেকে চাল বের করে সেই চাল গোলায় ভরে রাখা হয়েছে, সেই সঙ্গে খড়ের বান্ডিল করে সাজিয়ে রাখা হয়েছে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেবার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।